বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ তোমাদেরকে শোনাবো আর একটা ছোট্ট সুন্দর রহস্য গল্প। চলো তাহলে শুরু করা যাক আজকে সুভদ্র কুমার সেনের লেখা পোড়া মোমবাতির রহস্য। কিন্তু তার আগে যারা যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটাকে একবার ক্লিক করে কালো করে দিতে কিন্তু একদম ভুলে যেও না। এটা কিন্তু আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আমি দারুণ আনন্দ পাই। এই ছোট্ট আনন্দটা আশা করি তোমরা সবাই আমাকে দেবে। নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা একবার ক্লিক করে কালো অবশ্যই করে দেবে। যাই হোক, চলো তাহলে আজকের গল্প পড়া শুরু করি। পোড়া মোমবাতির রহস্য। আর তোমরা শুনছো বাংলা গল্প লাইন বাই লাইন, যেখানে আমি বই থেকে পরপর লাইন বাই লাইন গল্প তোমাদেরকে পড়ে শোনাই। আসল নিখুঁত গল্প, লেখকের লেখা, যেটা অরিজিনাল গল্প। আজ তাহলে তোমাদেরকে শোনাবো সুভদ্র কুমার সেনের লেখা পোড়া মোমবাতির রহস্য। পার্ক স্ট্রিট থানার অফিসার ইনচার্জ লালমোহন দাসের ঘরে বসে সোমনাথ গল্প করছিল। গল্পের বিষয় অবশ্যই ক্রাইম বা খুন খারাপি নয়। ময়রা যেমন সবসময় মিষ্টি খায় না, তেমনি গোয়েন্দা ও পুলিশ কর্মচারী দেখা হলেই খুন জখম রাহাজানি নিয়ে মাথা ঘামায় না। বিশুদ্ধ রাজা উজির মরতে মরতেও অল্প স্বল্প নির্দোষ পরচর্চা করতে করতে আড্ডা যখন বেশ জমে উঠেছে, তখনই লালু দারোগা টেলিফোন বেজে উঠল। লালু দারোগা টেলিফোন তুলে নিয়ে বললে, হ্যালো, পার্ক স্ট্রিট থানা, বলুন, কথা বলছি। কথাবার্তার ধরন দেখে সোমনাথের মনে হলো ফ্রি স্কুল স্ট্রিট অঞ্চলে অঘটন একটা কিছু ঘটেছে। তবে লালু দারোগার ভাবভঙ্গি দেখে মনে হলো গোলমালটা বড় রকমের কিছু নয়। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। লালু দারোগা ফোনটা নামিয়ে রাখলে। সোমনাথ লালুর মুখের দিকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকালে। ফ্রি স্কুল স্ট্রিটের একটা ট্রান্সপোর্ট কোম্পানির কাছ থেকে টাকা চুরি গেছে। দেখছেন তো আমাদের অদৃষ্ট। আপনার সঙ্গে বসে দু চারটে মনের কথা করেছিলুম, তার বরাতে সহ্য হলো না। ওই যে বলে না, অভাগা যেদিকে যায়। ভালো কথা, চলুন না, একটু ঘুরে আসবেন। সোমনাথ বললে, বেশ তো, চলুন। পুলিশের জিপে চড়ে ঘটনাস্থলে পৌঁছতে 10 মিনিটও লাগলো না। একটা পুরনো 3তলা বাড়ি। বাড়িটার সব ঘরই ভাড়া, হয় দোকান নয় ছোটোখাটো আপিস। ফুটপাত থেকে দুটো উঁচু উঁচু ধাপ, ধাপের পরেই জরাজীর্ণ একটা কোলাপসেবল গেট, তারপর একটা প্রায়ন্ধকার ছোট প্যাসেজ। প্যাসেজের দুপাশে দুটো ঘর, একটা ঘরে টেলারিং শপ আর অন্যটায় স্কুটারের পার্টসের দোকান। প্যাসেজের শেষে একটা সিঁড়ি। সিঁড়িটা কাঠের, উঠেছে 3তলা পর্যন্ত। দোতলায় রাজ ট্রান্সপোর্ট কোম্পানি। লালু দারোগার পিছু পিছু সোমনাথ অতি সন্তর্পণে উঠে এলো। সিঁড়িটা নড়বড়ে। একটা বড় ঘর নিয়ে ট্রান্সপোর্ট কোম্পানির অফিস। অফিসের দরজা খোলা। দরজার সামনে রঙিন হাওয়াই শার্ট আর সাদা ট্রাউজার পরা এক মাঝবয়সী পাঞ্জাবি ভদ্রলোক উত্তেজিতভাবে সিগারেট টানছিলেন। তার সামনে দাঁড়িয়ে দুটি প্রায় বৃদ্ধ ভদ্রলোক, একজন বাঙালি আর একজন হিন্দুস্তানি। সোমনাথ বুঝতে পারলে যে ওই পাঞ্জাবি ভদ্রলোকটি মিস্টার রাজ ট্রান্সপোর্ট কোম্পানির মালিক। পরে জানতে পারলে যদুবাবু মানে যদুনাথ বসাক, আর হিন্দুস্তানি ভদ্রলোকটি নাম শ্যামলাল উপাধ্যায়। ট্রান্সপোর্ট কোম্পানির আউটডোর কাজকর্মের তদারকি করেন। মিস্টার রাজ লালু দারোগাকে যা বললেন তা হলো এই। গতকাল মিস্টার রাজের একটা বিয়ের নেমন্তন্ন থাকায় তিনি সকাল সকাল আপিস থেকে বাড়ি চলে যান। সন্ধেবেলায় আপিস বন্ধ করে যদুবাবু বাড়ি যান। অন্যদিন আপিসের চাবি মিস্টার রাজের কাছেই থাকে। তিনি সকলের শেষে চাবি দিয়ে বাড়ি যান। তবে কোনো কারণে মিস্টার রাজ যদি আপিসে না আসতে পারেন বা আপিস থেকে সকাল সকাল বাড়ি চলে যান, সেদিন যদুবাবু আপিস বন্ধ করে চাবিটা মিস্টার রাজের তাকে ওয়ালিংটন স্ট্রিটের ফ্ল্যাটে পৌঁছে দিয়ে আসেন। কাল অবশ্য মিস্টার রাজ সপরিবারে বিয়ের নেমন্তন্ন রাখতে যাবেন বলে তিনি আপিসের চাবি যদুবাবুকে নিজের কাছেই রেখে দিতে বলেছিলেন। আজ সকালে যদুবাবু অফিসে এসে দেখলেন শ্যামলাল আর মিস্টার রাজ দরজার কাছে দাঁড়িয়ে আছেন। যদুবাবু চাবি খুললেন। যদুবাবুর পিছনে পিছনে মিস্টার রাজ আর শ্যামলাল অফিসে ঢুকলেন।
যদুবাবু আর শ্যামলাল নিজের চেয়ারে বসতে যাবেন এমন সময় মিস্টার রাজ ওদের ডাকলেন। মিস্টার রাজের চেম্বারে ঢুকে ওদের চক্ষু স্থির হয়ে গেল। মিস্টার রাজের চেম্বারে যে স্টিল আলমারিতে কোম্পানির দরকারি কাগজপত্র আর টাকা পয়সা থাকে তার পাল্লা দুটো আধ ভেজানো। মিস্টার রাজ যদুবাবুকে প্রশ্ন করলেন, আপনি তো কাল আলমারি বন্ধ করেননি? হ্যাঁ করেছিলুম তো, আমতা আমতা করে যদুবাবু বললেন। তাহলে এটা খুলল কে? হয়তো মনের ভুলে। তো মনের ভুলেই বোধহয় ক্যাশ বাস্কের টাকাটাও বাড়ি নিয়ে গেছেন। মিস্টার রাজের গলায় ব্যঙ্গের সুরটা চাপা থাকে না। না না, যদুবাবু কাতরভাবে বলে ওঠেন। তবে টাকা কই? টাকা নেই? না, আমি এক্ষুনি পুলিশে খবর দিচ্ছি। চালাকি? রাগী উত্তেজনায় মিস্টার রাজের মুখ থমথম করছে। মিস্টার রাজের সব কথা শুনে লালু দারোগা সরাসরি প্রশ্ন করলেন, মিস্টার রাজ, আপনি কি টাকা চুরি যাওয়ার ব্যাপারে যদুবাবুকে সন্দেহ করছেন? না, ঠিক তা নয়, তবে কি জানেন, অনেকগুলো টাকা তো। কত টাকা ছিল? সোমনাথ এই প্রথম কথা বললে। 7,000। এত টাকা রাখেন? সাধারণত রাখা হয় না, তবে ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার পর টাকা পেলে বাধ্য হয়েই রেখে যেতে হয়। সোমনাথ আর কোনো কথা বললে না। সোমনাথ আপিস ঘরটা ভালো করে দেখলে। একখানা বেশ বড় ঘর, রাজ ট্রান্সপোর্টের অফিস। ঘরটার মাঝখানে পার্টিশানের একদিকে দুটো মাঝারি সাইজের কাঠের টেবিল, টেবিলের দুদিকে দুটি চেয়ার আর একটি কাঠের আলমারি। আলমারিটায় কড়া লাগানো, কিন্তু তালা লাগানো নেই। পার্টিশানের এই দিকে যদুবাবু আর শ্যামলাল বসেন। পার্টিশানের অপর দিকে মিস্টার রাজের চেম্বার। মিস্টার রাজের ঘরে একটা গোদরেজের টেবিলের একপাশে একটা রিভলভিং চেয়ার, অন্যদিকে 3টে স্টিলের সাধারণ চেয়ার। দেওয়ালের কাছে গোদরেজের একটা স্টোরওয়েল আলমারি। সোমনাথ আলমারিটা খুব ভালো করে লক্ষ্য করলে। আলমারিটা চাবি দিয়েই খোলা হয়েছে। সোমনাথ চাবিটা চেয়ে নিলে। চাবি লাগাতে আলমারির লকটা সহজেই খোলা বন্ধ করা গেল। চাবিটা মিস্টার রাজকে ফেরত দিয়ে সোমনাথ লালু দারোগাকে বললে, যদুবাবুকে দু একটা প্রশ্ন করতে চাই। করুন না। লালু দারোগা মিস্টার রাজ আর শ্যামলালকে বাইরে যেতে বললেন। মিস্টার রাজের চেম্বারে এখন সোমনাথ, লালু দারোগা আর যদুবাবু। যদুবাবুকে একটা চেয়ার দেখিয়ে সোমনাথ বললে, বসুন যদুবাবু। কাল সারাদিন ঠিক কী হয়েছিল বলুন তো? যদুবাবু বললেন, অন্যান্য দিনের মতো আমি আদায়ের বিলগুলো তৈরি করে দিই। সেগুলো নিয়ে শ্যামলাল পার্টির কাছে যায়। লাঞ্চের আগে শ্যামলাল এক দফা আদায় সেরে ফিরে আসে। তারপর আবার 3টের সময় ও আবার আদায় বেরিয়ে যায়। আমি লেজারের কাজ সেরে কয়েকটা চিঠি টাইপ করছিলুম। 4:30 নাগাদ মিস্টার রাজ চলে গেলেন। ওদেরকার বিয়ের নেমন্তন্ন ছিল। তখন আমার কাছে সকালের আদায় বাবদ 3,000 টাকা ছিল। আমি বললুম, স্যার, টাকাটা কি আপনি নিয়ে যাবেন? উনি বললেন, না থাক, কাল সকালে এখান থেকেই ব্যাংকে জমা করে দেব। মিস্টার রাজ চলে গেলেন। প্রায় 5:30টার সময় শ্যামলাল ফিরে এলো। ওর কাছ থেকে টাকা পয়সা সব বুঝে নিয়ে সব টাকাটা আলমারিতে তুলে রাখি। তারপর ওরই সামনে আলমারি বন্ধ করে, দরজা জানলা বন্ধ করে আমরা দুজনে বেরিয়ে পড়ি। শ্যামলাল থাকে ভবানীপুরে, আমি থাকি নেবু বাগানে। ও চৌরঙ্গীর দিকে গেল আর আমি সার্কুলার রোডের দিকে গেলাম। আপনারা বিশ্বাস করুন, এই চুরির ব্যাপারে আমি বিন্দু বিসর্গ কিচ্ছু জানি না। সোমনাথ বললে, দ্বিতীয় দফায় শ্যামলাল কত টাকা এনেছিল? 4,000। তাহলে মোট কত টাকা ছিল? 7,000। সোমনাথ পকেট থেকে একটা সিগারেট বের করে পকেট চাপড়ে বললে,
এই যা, দেশলাইটা ফেলে এসেছি। যদুবাবুর কাছে দেশলাই আছে কি না? আজ্ঞে না, আমি সিগারেট খাই না। যাকগে। আচ্ছা, কাল এখানে কখন লোডশেডিং হয়েছিল? আজ্ঞে কাল তো সারাদিনে লোডশেডিং হয়নি। ঠিক আছে, আপনি এখন যান। যদুবাবু চলে গেলে লালু দারোগা বললে, কিছু বুঝতে পারলেন? দাঁড়ান, তার আগে শ্যামলালকে একবার ডাকুন। শ্যামলাল এলো। সোমনাথ তাকে মোটামুটি একই রকম প্রশ্ন করলে। যদুবাবু কথার সঙ্গে শ্যামলালের কথার প্রায় সবই মিল হলো। অমিল হলো টাকার অঙ্কের পরিমাণে। দুক্ষেপে সে 7,000 টাকা এনেছিল বটে, তবে ক্যাশবাস্কে কত টাকা ছিল তা সে বলতে পারলে না, কেননা ক্যাশ নিয়ে সে নাড়াচাড়া করে না। ঠিক আছে, আপনি যান। শ্যামলাল চলে গেল। এবার বলুন। লালু সোমনাথের মুখের দিকে তাকালে। একটি জিনিস দেখালে আপনিও বুঝতে পারবেন। একটা ছোট আধপোড়া মোমবাতি সোমনাথ লালুর দিকে এগিয়ে দিলে। বললে, এটা আপিসের ঘরের দরজার কাছে পড়েছিল। তাতে কি হলো? অনেক কিছুই হতে পারে, আবার কোনো কিছুই নাও হতে পারে। তার আগে একটা প্রশ্নের উত্তর চাই। কাল এখানে কখন লোডশেডিং হয়েছিল? এই প্রশ্নের জবাব আমি আপনাকে দিতে পারি। 10:30টার আগে হয়েছিল, চলেছিল 11:30 পর্যন্ত। ভেরি গুড। মিস্টার রাজকে ডাকুন। মিস্টার রাজকে, ওর সঙ্গে একটু কথা বলা যাক। মিস্টার রাজ এলেন। সোমনাথ সিগারেটটা হাতের আঙুলের মধ্যে রেখে বললে, যদি কিছু মনে না করেন তো দেশলাইটা। উইথ প্লেজার। মিস্টার রাজ ক্যাশলাইটার এগিয়ে দিলেন। ধন্যবাদ। সোমনাথ লাইটারটা মিস্টার রাজকে ফিরিয়ে দিলে। তারপর লালু দারোগাকে বললে, আপনি মিস্টার রাজের সঙ্গে আলাপ করুন, আমি এক্ষুনি আসছি। মিস্টার রাজের ঘর থেকে বেরিয়ে এসে যদুবাবুকে জিজ্ঞাসা করলে, এ বাড়িতে নাইট গার্ড আছে? আছে। সে কোথায় থাকে? স্কুটার পার্টসের দোকানের পিছনে একটা ঘর আছে, সেইখানে থাকে। ঠিক আছে। সোমনাথ সিঁড়ি দিয়ে নেমে গেল। কেয়ারটেকার ঘরেই ছিল। সোমনাথ তাকে 2-4টে কথা জিজ্ঞাসা করে ওপরে উঠে এলো। মিস্টার রাজের ঘরে মিস্টার রাজ আর লালু দারোগা দুজনেই গম্ভীর মুখ করে বসে আছেন। সোমনাথ ঘরে ঢুকে লালু দারোগাকে বললে, সব চুকে গেছে তো? তাহলে চলুন ওঠা যাক। লালু দারোগা কিছু বলার আগেই মিস্টার রাজ বললেন, চুকে গেছে মানে? টাকাটা উদ্ধারের বা চোর ধরার কি হলো? টাকাটা কি সত্যি চুরি গেছে মিস্টার রাজ? আপনি কি বলতে চান? উত্তেজনায় মিস্টার রাজ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। অযথা উত্তেজিত হবেন না। সামান্য কয়েকটা ভুলের জন্য ধরা পড়ে গেলেন। ক্যাশে যে 7,000 টাকা ছিল আপনি জানলেন কি করে? আপনি যখন অফিস থেকে চলে যান তখন তো ক্যাশে 3,000 টাকা ছিল। আর আজ সকালে আপনি টাকার অঙ্কটা যদুবাবুকে জিজ্ঞাসা করেননি। যদি জিজ্ঞাসা করতেন তাহলে শ্যামলালও জানতে পারত। কত টাকা ছিল শ্যামলাল জানে না। কত টাকা যে ছিল তা যদুবাবু ছাড়া কারোরই জানার কথা নয়। কিন্তু দেখলুম আপনি জানেন। কি করে জানলেন? দ্বিতীয়ত, লোডশেডিং ছিল বলে আপনাকে চোরকে মোমবাতি জ্বালাতে হয়েছিল। চোর মোমবাতিটা ফেলে যায় ঘরের মেঝেতে, কিন্তু একটাও দেশলাই কাঠি নেই। তাহলে চোর মোমবাতি জ্বালালে কি করে? সে নিশ্চয়ই দেশলাই ব্যবহার করেনি। হ্যাঁ, সে লাইটার ব্যবহার করেছিল। যদুবাবু বা শ্যামলাল যদি মোমবাতি জ্বালাতো তাহলে দেশলাই কাঠি অবশ্যই পড়ে থাকতো, কেননা মোমবাতি জ্বালাবার জন্যে ওদের দেশলাই সঙ্গে করে আনতে হতো। ওদের কাছে দেশলাই থাকে না, কেননা ওরা কেউই ধূমপান করে না। যদুবাবুর মাথায় কাঁঠাল ভাঙার বন্দোবস্ত করেছিলেন ভালো। পুলিশের বুড়ি ছুঁয়েই ইন্স্যুরেন্স কোম্পানির কাছে ক্লেম পাঠাতেন। তবে চালাকিটা বেশি করতে গিয়েই ধরা পড়লেন। আচ্ছা চলি। চলুন লালুবাবু। লালু দারোগাকে সঙ্গে নিয়ে সোমনাথ বেরিয়ে পড়ল।
বন্ধুরা, তাহলে আজকের এই গল্পটা তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তোমরা এরকম গল্প ঠিক কতটা এনজয় করছো সেটাও জানিও। আর যদি কোনো পার্টিকুলার গল্প, ফেলুদা, ব্যোমকেশ এইসবের থেকে অনেক দিন পড়িনি বড় কোনো রহস্য উপন্যাস, সেটাও যদি তোমরা জানতে চাও তাহলে সেটাও বলো। আর একটা কিন্তু দারুণ বই হাতে এসে পড়েছে, পাণ্ডব গোয়েন্দা, কে শুনতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আচ্ছা চলো, অনেক কথা হয়ে গেল, কথা হবে আগামী আরেকটা সুন্দর গল্পের সাথে। চলো তাহলে আজকে এখানেই বলছি টাটা, সবাই ভালো থেকো, টাটা।